নমস্কার বন্ধুরা, ভিলফুডে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি একটু অন্যভাবে মাটন রান্না করব। কিভাবে মাটনটা রান্না করছি সেটা দেখার জন্য ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর কেমন লাগলো ভিডিওটা, রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। তো দেরি করব না, চলুন শুরু করি। এই অনেকদিন পর আবার আইসে, দেখেন আইস আবার মটন রাঁধবে। মটন রান্নবো? তুমি তো মটন খাও না, কিন্তু আজকে তোমার জন্য একটা অন্য কিছু রান্না করে দেবো ঠাকুমা। আজকে মটনের সাথে আরও একটা জিনিস রান্না করব, সেটা ঠাকুমার জন্য। থাক, আলাদা আর কিছু করতে হবে না, তুমি ওইটাই করো। চলো চলো চলো, তাড়াতাড়ি শুরু করি, চলো। নতুন রান্নাঘরে এসেছি আজকে আমি রান্না করতে, খুব ভালো হয়েছে এটা হয়ে। আর এখন তো গরমকাল পড়ে গেছে, এখন এই ছাওয়া, এখানে ঠান্ডা। এখানে মটন নিয়ে নিয়েছি আমি 1 কেজি, আর এখানে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি। সবার প্রথমে আমি যেটা করব, উনুনটা ধরাবো আর এই মশলাগুলোকে ভাজবো। এখানে আছে মৌরি, জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা। এই গরম মশলাটা আমি আলাদা করে রেখেছি, কিন্তু গোটা ধনে, গোটা জিরে, মৌরি আর শুকনো লঙ্কাটা আগে ভেজে নেব আমি। বন্ধুরা, এই পেঁয়াজ, রসুন, আদা আমি ছাড়াইয়া দেব। উনুন ধরে গেছে, কড়াই চাপিয়ে দিলাম। এবার এই মশলাগুলো আমি কড়াইতে দিয়ে ভেজে নেব। এখানে কাসুরি মেথি নিয়েছি 1 টেবিল চামচের মতো, এটাও একটু ভেজে তুলে রাখবো। এটাকে আমি এখনই গরম থাকতে গুঁড়ো করে রাখছি। এটা কি? এটা কাসুরি মেথি। দেখি নাই আমি কোনো। মা, এটা হচ্ছে মেথি পাতা, শুকনো মেথি পাতা। ও, এইরকম, এই দেখো ঠাকুমা, এই দেখো এইরকম করে কাটি তো আমরা সবসময়, কিন্তু এইরকম করে কাটবা। বন্ধুরা, কয়টা ধনিয়া পাতা নেব আর কয়টা টমেটোও নেব। কয়টা টমেটো নেব। রান্নাটা কিন্তু নতুন প্রসেসে হবে, কিন্তু খেতে ভীষণই টেস্টি। প্রথমে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু চাইলে আপনারা সাদা তেলেও করতে পারেন। ও ঠাকুমা, ওই তোমার নাতির কয়েক বেল মাখা নিয়ে আসছে, দেখো। কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এবার এর সঙ্গেই আমি মটনটা দিয়ে দিচ্ছি। একটু ঢাকা দিয়ে দিচ্ছি, পুরো রান্নাটাই কিন্তু এরকম ঢাকা দিয়ে দিয়ে হবে। বাবা বসে আছে না, দেখতে কেমন। একটু পরে বন্ধুরা, আমার নাতি কটবেল মাহা লগে আইছে মাইছে টাইছে। এর মধ্যে দিচ্ছি কেটে রাখা টমেটো, দিচ্ছি লবণ, হলুদ, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এবারে দিচ্ছি এর মধ্যে টক দই। এবার আমি এটার মধ্যে জল দিয়ে দেবো, পুরোপুরি শুকিয়ে কষানো হবে না। দিয়ে দিচ্ছি জল, দিয়ে দিচ্ছি একটু লবণ।
এবার এটা একদম আস্তে আস্তে হবে। এখানে আমি আর একটা উনুন ধরাচ্ছি। এখানে আমি রান্না করব আলু পোস্ত। আলু পোস্ত তো সবাই রান্না করতে জানেন, কিন্তু আমি কিভাবে রান্না করি সেটা দেখুন। দেখ কি সুন্দর তেলগুলো উপরে উঠে আসছে। কুচনো পেঁয়াজ, পেঁয়াজ ভাজাটা তুলে নিচ্ছি, আর একটু কড়কড়া করে ভাজি। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে, ডুমো করে কেটে রাখা আলু, লবণ সামান্য দিয়ে দিচ্ছি, 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। জল দিয়ে দিচ্ছি। এবার আলু ভাজা ভাজা হয়ে গেছে। না হলুদ দিলেও ভালো লাগে না, তখন অল্প সামান্য লবণ দিয়েছিলাম, তো এখন আবার আরেকটুখানি লবণ অল্প দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। জীবনে এইরকম দাঁড়াইয়ে কোনোদিন আমি রাঁধি, আমার কষ্ট। কি কতটা কি হলো। এবারে আমি এর মধ্যে এই ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছি এটা দিয়ে দিচ্ছি। আর এর সাথেই দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা আর এরকম জুলিয়েন করে কেটে রাখা আদা। এর সাথেই দিয়ে দিচ্ছি এই কসুরি মেথিটা। এরপর এটা ঢাকা দিয়ে আরেকটু কিছুক্ষণ হতে দেবো। আলু সেদ্ধ হয়ে গেছে, জলটা এখানে পোস্ত বাটা কাঁচা লঙ্কা দিয়ে পোস্ত আমি বেটে রেখেছি, পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার আমি ভাজা পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। পোস্তটা এরকম ভাবেও করি, আবার পেঁয়াজটা আগে দিয়েও করি, মানে তেলের উপরে আগে পেঁয়াজ দিয়ে করি। পোস্ত হয়ে গেছে দেখি। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা। হয়ে গেছে, এটা নামাবো। আলু পোস্ত আর মাটন দুটোই হয়ে গেছে, সবাই খেয়ে বলবে কেমন হয়েছে। কালারটা হেভি লাগছে দেখতে, মাংসের গ্রেভিটা কিন্তু ব্যাপক হয়েছে, পুরো হলুদ হয়ে গেছে ভাতটা। দারুণ হয়েছে, আলাদা ফ্লেভার, ধনেপাতা মৌরির একটা আলাদা ফ্লেভার আসছে, আর মাংসটা খুব সুন্দর রান্না হয়েছে, সঙ্গে কসুরি মেথির একটা সুন্দর সেন্ট আসছে। খুব সুন্দর রান্না হয়েছে বন্ধুরা, আপনারা এভাবে ট্রাই করতে পারেন একবার, খুব সুন্দর একটা ফ্লেভার। আমার বাড়ির সবার খাওয়া হয়ে গেছে, সবার খাওয়া হয়ে গেছে।
আর এদিকে পোস্ত রান্না হয়েছে দেখুন। হলুদ ছাড়া, কিন্তু হলুদ দেয় পোস্ততে। দারুণ লাগছে খেতে পোস্তটাও, মাখা মাখা করেছে, ঝোল করেনি পোস্তর। আহা, গরম হাতে আলু পোস্ত, খাসির মাংস, একদম দারুণ। পোস্ত দিয়ে খাই বন্ধুরা। আর আমার এই শুকনো শুকনো পোস্তটা খুব ভালো লাগে। আলু বেশ মাখা মাখা থাকবে, পোস্ত গায়ে লেগে থাকবে আলুর। মাছের টক, আর এই দেখুন কি মাছ এটা, অনেক রকম মাছ আমেরিকান আছে। রুই হুম ওইটা তো, আর ওটা মিরিক মাছ। মুখ একদম ছেড়ে গেল। তেঁতুল দিয়ে মাছের টক। মাছটা কয়েকদিন ভাজা হয়েছে না, ভাজা করে রাখা হয়েছিল, বেশ কয়েকদিন ভাজা করা ছিল না মাছটা, পরশুদিন ভাজা করছি। পরশুদিন ভেজেছিলে। টক দারুণ লাগলো বন্ধুরা। আমি সবার লাস্টে খাচ্ছি আজকে। গেছিলাম একটু, তুই মাছ ধরতে গেছিস? গেছিলাম মাছ ধরতে নদীতে, তো স্পেশাল একটা ভিডিও আসছে মাছ ধরার, রান্না সব কিছু থাকবে। ভীষণ ভীষণ আনন্দ পাবেন ভিডিওটা দেখে, কারণ এর আগে এই ভিডিওটা দেখেননি। আজকে যেটা দেখাবো এর আগে আপনারা আমাদের চ্যানেলে ওই ধরনের ভিডিও দেখেননি। তো ভীষণ কষ্ট হয়ে গেছে আজকে আমাদের, খিদেও পেয়েছে। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন। খুব সুন্দর রান্না দুটোই। আজকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে আগামীকাল এক নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন।